শান্তিপুর নামে একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল হরিচরণ বাবু। হরিচরণ বাবু ছিলেন সৎ, পরিশ্রমী ও অত্যন্ত সরল মানুষ। সারা জীবন হাল চাষ করে জমিতে ফসল ফলিয়ে তিনি গড়ে তুলেছিলেন বেশ কিছু জমি, ধান জমি, পুকুর পাড়ের আবাদি জমি। সেই জমি ছিল তার জীবনের একমাত্র সম্পদ। হরিচরণ বাবুর ৩ ছেলে, বড় ছেলে গোবিন্দ, মেজ ছেলে মুকুন্দ, ছোট ছেলে মাধব। বড় ভাই গোবিন্দ ছিলেন চালাক, কথাবার্তায় পাকা, নিজের লাভ বোঝে এমন মানুষ। ছোটবেলা থেকেই তিনি বাবার কাছে থাকতেন ঠিকই, কিন্তু মনটা ছিল হিসেবি, সব কিছুতে হিসেব, কোথায় লাভ কোথায় ক্ষতি। মেজ ভাই মুকুন্দ ছিলেন মাঝামাঝি স্বভাবের। বড় ভাইয়ের কথায় সহজে প্রভাবিত হয়, আবার ছোট ভাইয়ের প্রতি মায়াও ছিল, তবে সিদ্ধান্তের সময় বড় ভাইয়ের দিকেই ঝুঁকতেন। ছোট ভাই মাধব ছিলেন একেবারেই আলাদা, শান্ত, সৎ, সহজ সরল। বাবার সঙ্গে জমিতে কাজ করতেন, গাছ লাগাতেন, পুকুরে মাছ ছাড়তেন। নিজের কথা কম ভাবতেন, বেশি ভাবতেন পরিবারের কথা। হরিচরণ বাবুর শরীর আর আগের মতো সাই দিত না। একদিন শয্যাশায়ী অবস্থায় তিনি ৩ ছেলেকে কাছে ডাকলেন। তিনি বললেন, শোনো বাবারা, আমি তো আর বেশি দিন থাকব না, তাই আমার রেখে যাওয়া জমি জামা তোমরা ৩ জনে সমান ভাগে ভাগ করে নিও। কেউ কারোর সঙ্গে অন্যায় করো না। মনে রেখো, ভাইয়ে ভাইয়ে ভাগ করলে ঈশ্বরও সাক্ষী থাকে। হরিচরণ বাবুর চোখে সেদিন জল এসেছিল। তিনি বিশ্বাস করেছিলেন তার ছেলেরা তার কথা রাখবে। কিছুদিন পর এক শান্ত সকালে হরিচরণ বাবু চিরনিদ্রায় চলে গেলেন। বাবার মৃত্যুর পর কিছুদিন সব শান্ত ছিল, কিন্তু সময় যত এগোতে লাগল, জমি ভাগের প্রসঙ্গ ততই সামনে আসতে লাগল। এক রাতে বড় ভাই গোবিন্দ মেজ ভাই মুকুন্দকে বলল, দেখ মুকুন্দ, জমি ভাগ করতে হলে বুঝে শুনে করতে হবে। আমি তো সংসার চালাই, আমার ছেলে মেয়ে আছে। ছোট ভাই তো এখনো ঠিকমতো সংসারেই শুরু করেনি। মুকুন্দ দ্বিধায় পড়ে বললেন, তা তো ঠিকই বলেছিস, কিন্তু বাবা তো বলেছিলেন সমান ভাগ। বাবার কথা সবসময় বাস্তবসম্মত হয় না, বড়রা একটু বেশি পায়, এটাই তো দুনিয়ার নিয়ম। এই কথা শুনে মুকুন্দর মনে ডানা বাঁধল। পরের সপ্তাহে জমির ভাগ করার কাজ শুরু হলো।